আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। খবরটা আহ, আপনারা যদি পড়েন বা শিরোনামটা আপনাদের সামনে উল্লেখ করি বুঝতে পারবেন যে যুক্তরাষ্ট্র থেকে 25টা উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিতে শুল্ক সুবিধা বাগে আনার চেষ্টা। এর আগে দেখছেন সাহায্যের গম, যেইটা সাহায্যের গম আসতো সেটা এখন কিনতে হবে বেশি দামে। এখন 25টা উড়োজাহাজ কিনতে হবে আমেরিকা থেকে, তাহলে যদি শুল্ক সুবিধা দেয় 35% শুল্ক সুবিধা, এই শুল্ক সুবিধায় আমাদের তৈরি পোশাক রপ্তানি সেখানে হবে না, মানে কলাপস। এখন কি করা যায়, এখন আমেরিকাকে মানে প্রচুর বাণিজ্য দিতে হবে, তার মানে তাদের কাছ থেকে উড়োজাহাজ কিনতে হবে, তাদের সামরিক যন্ত্র কিনতে হবে এবং গম কিনতে হবে। মূলত এই তিনটা জিনিসই বাংলাদেশ ওই যেমন গম সাহায্য হিসেবে পায়, আর সামরিক যন্ত্রপাতি কেনে না, কম দামে চীন থেকে ভারত থেকে কেনে, এখন আমেরিকা থেকে কিনতে হবে। এখন উড়োজাহাজ কিনতে হবে 25টা। দর্শক বোঝেন, আমাদের উড়োজাহাজের কি সেই ক্যাপাবিলিটি কি আছে, সেই সক্ষমতা আছে যে আমরা উড়োজাহাজগুলি কিনবো, তারপর কিনে কি করব? কিন্তু কিনতে হবে। তাদের কথা হলো যে তোমরা মানে প্রচুর বাণিজ্য সুবিধা আমেরিকার কাছ থেকে নাও। এখন সেই ভারসাম্যটা আনতে হবে, যেই ঘাটতি সেটা দূর করতে হবে। দূর না করলে আমরা ওই বর্ধিত ট্যাক্স দেব। এখন দেখেন ভারত প্রচুর আমদানি করে আমেরিকা থেকে, ফলে ভারতের সঙ্গে দর কষাকষি করে খুব একটা বেশি না, তাদের হয়তো 20-22% দিলেও আমেরিকা লাভবান হবে। আর যদি বাংলাদেশকে তারা ওই পরিমাণ যদি শুল্ক সুবিধা দেয় তাহলে বাণিজ্য ঘাটতি আরো বাড়বে। এই জন্য আমেরিকা থেকে প্রচুর পণ্য কিনতে হবে, কিন্তু ঘটনাক্রমে আমেরিকার এমন সব পণ্য যেই পণ্যগুলো আমাদের কেনার সামর্থ্য নেই বা কাজে আসবে না। আপনি চীন থেকে যেখানে কম দামে আমরা অস্ত্র শস্ত্র কিনতে পারি, সেখানে মার্কিন অস্ত্র শস্ত্র কেনা, এটা বোঝেন। আর আমাদের কি কি আসলে লাগে? আমাদের তো লাগে না। আগে লাগতো সেই কিছু যে উইপেন্স, সেগুলো হলো মানে পাবলিককে দমানোর জন্য। এখন আমেরিকা যেসব যুদ্ধ সামগ্রী বানায় সেগুলো হলো যুদ্ধর জন্য। তা আমাদের তো আর যুদ্ধের কোনো সুযোগ নেই বা আমাদের যুদ্ধের সেরকম কোনো লক্ষ্য নেই, সেই সক্ষমতা আমাদের নেই। কিন্তু তারপরে এখন সামরিক যন্ত্রপাতি কিনতে হবে, কিন্তু তার আগে কিনতে হবে উড়োজাহাজ। তাদের বোয়িং উড়োজাহাজ, এয়ারবাস বানায় ফ্রান্স, আর বোয়িং বানায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেখেন, যখন আমরা বোয়িং কিনতে যাব তখন কিন্তু ফ্রান্স, ইউরোপ তারা চাপ দেবে যে আমাদের এয়ারবাস কেন। বুঝতে পারছেন দর্শক, মানে কেমন গেড়া কলে আমরা এখন পড়ছি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% শুল্ক কমানোর দর কষাকষিতে সুবিধা পেতে এবার দেশটি থেকে 25টা বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ। বিশাল, মানে ধরেন আপনি মানে প্রতি বছর যদি একটা করে হয় তাও একটা কথা ছিল, আমি জানি না এখানে 25টা মানে যে বোয়িং আমাদের কিনতে হবে সেটা কি কত বছর মধ্যে আমাদের তা কিনতে হবে, এটা একটা ব্যাপার। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই তথ্য বলছেন রোববার সচিবালয় তার দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে কিছুটা বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 মেট্রিক টন গম আমদানি করেছে বাড়তি দামে। দেখেন, মোট 5 লাখ মেট্রিক টন কিনতে হবে, তারপরে উড়োজাহাজ কিনতে হবে। আমাদের কি সেই অবস্থা আছে দর্শক? তার মানে কি পরিমাণ আমাদেরকে এখন দিতে হবে, দিয়ে আমাদেরকে সেই শুল্ক সুবিধাটা নিতে হবে। আমি জানি না, এখন অর্থনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞরা তারা হিসাব নিকাশ করে দেখবেন যে শেষ পর্যন্ত আমাদের আমরাই কি তাহলে ক্ষতিগ্রস্ত হব। নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হব। এখন কতটা ক্ষতিগ্রস্ত হব, কতটা ক্ষতি আমরা মানে মানে সইতে পারবো, সেটা হচ্ছে এখন বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।